সালাম আলাইকুম, হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনারা সকল কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সেই আমাদের পরিচিত প্রাণপ্রিয় মিরগঞ্জ বাজার পানিতে তলিয়ে গেছে। বন্ধুরা, আর বাকি থাকলো না এই যে বন্যাটি 22-এর পর এই বহুরূপী আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে পানিতে সেই দোকানপাটগুলো একবার তলিয়ে গেল। এই যে বাজারটি সবাই পানিতে হাঁটতেছে, সেই মিরগঞ্জ বাজার। এই যে আমাদের প্রিয় জনুল ভাইয়ের হোটেলটি আজ বন্ধ, হয়তো সেই পানির জন্য হোটেলটি তলিয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই হোটেলটি আজ বন্ধ। অনেক অনেক দুঃখজনক হলেও সত্য। আর আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়েরা পানির যেতে ওনারা আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাই আপনারা দেখেন যে সারাটা মিরগঞ্জ বাজারের ভিতর এই যে আপনারা দেখেন সেই রাস্তাটি মাদ্রাসার পথে যে সারা স্কুল বিদ্যালয় সবগুলোই পানিতে চলে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, আমি আপনাদের এই তরকারি বাজার ভিতর কেমন অবস্থা ভাইয়া বলেন? এই যে মাছের বাজারটা কেমন? মাছের বাজার সামান্য বাবাই জ্বালাইতে চাইতো না মানে। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন যে সেই মিরগঞ্জ বাজারের অবস্থা কিরকম আজ। এই যে আমি হাঁটতেই পারতেছি না, পানি এমনভাবে কুশিয়ারার পানি বাজারের দিকে ঢুকতেছে। এই যে আপনারা দেখেন পানির এই সুক্তি এইদিকে, এই যে দেখেন আমার পায়ে, কিন্তু এই যে আমার পা যাচ্ছেই না, অনেক কষ্ট হচ্ছে। যারাই হাঁটতেছেন, হ্যালো ভাই, হ্যালো, আপনি যে হাঁটতেছেন আপনার কি শক্তি লাগতেছে? যে বেগ লাগতেছে যে পানিগুলা যে ওই দিক দিয়ে ঢুকতেছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সেই কুশিয়ারা নদী, সেই কুশিয়ারার পার, সেই মিরগঞ্জ বাজার কিন্তু আজ পানিতে তলিয়ে গেছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমাদের ভাইয়েরা কিন্তু ওনারা অনেক কষ্টের মধ্যে আছেন তো অবশ্যই, কিন্তু এখন আমি যাদের দেখছি ওরা হয়তো এই পানিতে হাঁটার জন্য হয়তো বের হয়েছেন, নতুবা কোনো জরুরি কাজে কেউ বের হয়েছিলেন, হাঁটতে হচ্ছে এই পানির মধ্যে। আপনারা দেখেন যে এই যে সামনেই খেয়াঘাটটি, ভিউয়ার্স, আপনারা এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাদের এই যে হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছি এই যে সেই কুশিয়ারা নদী। যদি আমি আপনাদের আঙ্গুল দিয়ে একটু দেখে দিচ্ছি, এই যে আপনারা দেখছেন সেই কুশিয়ারা নদী, ওই দিক দেখতে পানি ঢুকতেছে। এই যে দোকানগুলো, এগুলো কিন্তু কুশিয়ারার পারে, আপনারা তো চিনেন যারা আমার আইডিতে আছেন। আর নতুন যারা আপনাদের আমি দেখাচ্ছি, এই যে এইটা হলো মিরগঞ্জ বাজার স্টেশন যেটা। আর আমি আপনাদের একটু পরেই মাছঘাটায় নিয়ে যাব। ভাই ওদিকে কি গাছ করতে আছে নাকি? না, এই রাস্তা তো অনেক ভালো। ভয়াবহ 22-এর বন্যার পর রাস্তাটি কাজ হয়েছে বিধায় আমরা এই যে ইজিলি হাঁটতে পারছি। আমার সাথে একজন ভাই, যে ভাই আপনাদের কি অবস্থাটা একটু বলেন, যে আপনাদের বাড়ি ঘরের কাছে কি পানি? কাছাকাছি। আপনার বাড়িটা কোথায় একটু বলবেন? আমি পেয়ে গেলাম যে আমি যেহেতু বাদেশ ইউনিয়নের সন্তান, আমাদের ফতেপুরের একজন ভাই, আপনারা অনেকে জানেন না হয়তো, আমি জানিয়ে দিচ্ছি। ফতেপুর হচ্ছে কুশিয়ারার পাড়ি আরেকটি অঞ্চল, অনেক সুন্দর একটি অঞ্চল, কিন্তু হয়তো এখন পানি অনেক হয়ে গেছে। আচ্ছা ভাই, যদি আমি বলি এই বন্যার আসলে কোনো ধরন বুঝাই যাচ্ছে না, এই মুহূর্তে এই বহুরূপী ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চাচা, আপনাকে কিছু বলবেন? আমার এই আইডি কিছু বলার আছে কি? একটু বল আপনার নিজস্ব। সবে তো দেখরা পানি বাড়ছে, আর আমাদের যে এই যে কুশিয়ারা সাইড করছে কত উঁচা জায়গা, এরপরে যখন আপনি কত পানি বাড়ছে। জি চাচা, যদি আমি বলি এটা কুশিয়ারা নদী না হয় আমাদের, আমরা যদি সুরমার পারে হতাম তাহলে তো পানি আরো বেশি হতো, আরো বেশি হতো কুশিয়ারা। জি জি, অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমার এই বাইরা কিন্তু সাইকেল নিয়েও বের হয়েছেন। ওরা এই পানির মধ্যে কিন্তু আমাদের সকল কাজই অব্যাহত আছে এখানে। ভিউয়ার্স, আমি আপনাদের হাঁটতে হাঁটতে নিয়ে এলাম সেই পরিচিত খেয়াঘাটে, যেটা মিরগঞ্জ খেয়াঘাট। এই যে সেই খেয়াঘাট যেখান থেকে আমরা সারা বছরই এই খেয়াঘাট থেকে ওপারে শরীফগঞ্জ চলে যাই। আপনারা দেখতে পাচ্ছেন খেয়ার সেই নৌকাটি ওই দিক দিয়ে যাচ্ছে, আমি আপনাদের দেখাবো। এই যে আপনারা দেখেন খেয়াঘাটটি, আজ খেয়াঘাটের সেই এই যে ছোট্ট গড়টি, ওখানে বসে থাকতেন ওই যে মামা, যিনি নৌকাটি পারাপারের জন্য বসে থাকেন, ওনার আন্ডারে খেয়াঘাটটি।
ভিউয়ার্স আমার হাঁটতে ভয় হচ্ছে, যদিও আমি যদি পড়ে যাই কিছু বুঝতে পারতেছি না। এখানে একটা জায়গাটা একটু গ্যাপ আছে, এখানে একটু গ্যাপ আছে, আমি গ্যাপটি কিন্তু এখনো বুঝিনি। আপনারা এই দেখেন খেয়াঘাটটা। ভিউয়ার্স যদিও একটি ভয়ঙ্কর পরিস্থিতি, কারণ কখন কি হবে কেউ জানে না। আমি আরো ভয় পাচ্ছি যে উপরে কিন্তু বিদ্যুতের লাইন আছে, সবাই সচেতন থাকার জন্য আমি বলবো এখানে যারা আছেন যদি কিছু লাইন ছিঁড়েও পড়ে পানিতে কিন্তু শর্ট হবে। তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে হারে পানি হয়েছে, এই যে মিরগঞ্জ বাজার আর কুশিয়ারা নদীর মধ্যে কোনো পার্থক্য আর থাকেনি। আপনারা দেখেন যে ওপারেতে হাঁকালকি আওর, আমি আপনাদের কিছুক্ষণের মধ্যে হাঁকালকির ওপারে নিয়ে যাব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কিছু জায়গা পরে হাঁকালকি একবারে ডুবে গেছে পানিতে। ভিউয়ার্স এই সেই খেয়াঘাটটি সামনে আছে আমার এই জনুল ভাই হোটেলটি, এই যে সামনে জনুল ভাই হোটেল। ভিউয়ার্স তাহলে আপনাদের আমি নিয়ে যাচ্ছি এই আমাদের মিরগঞ্জ বাজার তথা মাছ বাজার হাটের অবস্থা কিরকম, বা তরকারি বাজার একেবারে ডুবে গেছে প্রায়, আপনাদের দেখাতে আমি চলে যাচ্ছি। আপনারা আমার সাথে থাকেন, এই যে সামনে আমি যাব ওই দিক দিয়ে, তারপরে তরকারি বাজার মাছ বাজার যেটা সেখানে আপনাদের আমি নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম, দাদা কেমন আছে? বাড়িতে অবস্থা কেমন, পানি কেমন? বেশি ভালো না, পানির অবস্থা খুব বেশি খারাপ। আমরা আপনাদের ঘরে কি পানি উঠে গেছেন? না ঘরে উঠছে না, ঘরে নদী ঘরে আইছে, প্রত্যেকের অসুবিধার মধ্যে আছে। সত্যি সত্যি বলতে আমরা যেহেতু কুশিয়ারা নদীর পাড়ের সন্তানেরা, আমি আমার মনে আমি যেটা মনে করি, আই গেস দ্যাট এই যদি এটা সুরমা নদী তো তাহলে হয়তো আমাদের এই দোকানপাটগুলো একবারে ডুবে যেত। কুশিয়ারা নদী তো অনেক গভীর, অনেক গভীর, গভীর আমাদের অনেক সাহায্য করতেছে এই নদী, আমাদের গর্ব এটা। অনেক সাহায্য করছে। সুরমার থেকে আমাদের এখানে অনেক ব্যবধান আছে ইনশাআল্লাহ। হ্যাঁ আমাদের শহরতলি তো একবারে ডুবে গেছে। বেশি বেশি শহরতলি বেশি আমরা বাজারের অবস্থা, শরীফগঞ্জ বাজারের অবস্থা খুব বেশি খারাপ। ভিউয়ার্স জি স্যার, অসংখ্য ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আপনাদের সাথে, আপনারা একটু আমার সাথে থাকেন। আটল পড়িয়া ফাটি গেছে হাত থেকে। কিরকম পানির মধ্যে নাকি? পানির মধ্যে উষ্টা খাইয়া পড়িয়া ফাটাইল। ভিউয়ার্স আমি আটু ফাটাই। ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন যে পানি এতটুকু যে ভয়াবহ, যে আমি স্যান্ডেলটা হাতে নিয়ে নিয়েছি, কারণ স্যান্ডেল যদি আমি বেশি ভিজাই তাহলে এই বেজানো স্যান্ডেলটা বেশি টিকবে না, হয়তো বাড়ি যেতে যেতে ছিঁড়ে যেতে পারে। ভিউয়ার্স আপনারা এই যে দেখেন এই যে সোজা আমার সোজা এখানে ওই যে পাশে কুশিয়ারা নদী, তার সাথে হাঁকালকি হাওর একেবারে স্পষ্টই ভেসে উঠেছে। আপনারা দেখছেন যে কুশিয়ারার পার সামনে এই যে এটি হলো এই যে কুশিয়ারার পার যেটা, তারপরে একটু কিছু জায়গা আছে আমি আপনাদের ওইখানে নিয়ে যাবো ইনশাল্লাহ। খেয়াঘাটের ওই নৌকা দিয়ে আমি পার হয়ে আপনাদের দেখাবো, আপনারা আমার সাথে থাকুন। তারপরে ওই যে দেখছেন আপনারা ওই পাশ কিন্তু কুশিয়ারা নদী পানিতে একেবারে তলিয়ে গেছে, সরি কুশিয়ারা নদী তো তলিয়ে গেছে, হাঁকালকি হাওয়ার পানিতে একেবারে তলিয়ে গেছে। এই যে মধ্য জায়গাটুকু কুশিয়ারা নদী, আর এর এই যে একটু পারের পরই ওই অঞ্চলে হলো শরীফগঞ্জ অঞ্চলে খাটখাই, তার সাথে সারা এই অত্র এলাকা জুড়েই হাঁকালকি হাওর, যা এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম জলাভূমি, একমাত্র জলাভূমির অংশটা যা বৃহত্তম হাওর নামে পরিচিত, বাংলাদেশের একমাত্র হাওর যা বৃহত্তম, যার আয়তন 18,181 বর্গ কিলোমিটারের মতো। আপনারা দেখতে পাচ্ছেন বৃহত্তম হাওর এবং হাঁকালকি মতো বৃহত্তম হাওর এবং কুশিয়ারা নদী যখন একত্রিত হয় তখন আপনারা বুঝতেই পারছেন যে বন্যার পরিস্থিতি কতটুকু ভয়াবহ হতে পারে। আর এটি বহুরূপী সেই 24-এর বন্যা। ভিউয়ার্স আপনারা দেখেন মিরগঞ্জ বাজারের সেই স্টেশন ঘাট থেকে আমি চলে এসেছি তরকারি ঘাটের দিকে, একটু সামনে তরকারি ঘাট। আপনারা দেখতে পাচ্ছেন সেই মিরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই যে আমার সামনে বাউন্ডারিটা, এই যে এর ভিতরে প্রাথমিক বিদ্যালয়টি, আপনারা একটু দেখেন ভালো করে যে প্রাথমিক বিদ্যালয়টি পানিতে একেবারে তলিয়ে গেছে। এই যে এই বিদ্যালয়টি কিন্তু তার কর্মসূচি পালন করতে পারবে না হয়তো। ভাই আপনি কিছু বলবেন নাকি? আপনি কি বাড়ি থেকে বের হয়েছেন? যে পানিতে ভিজে যাবেন, যেহেতু হাঁটু পর্যন্ত তো প্যান্ট উঠাতেই হবে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা পানি কিভাবে ঢুকতেছে, কুশিয়ারার পানি এগুলা। এই পানি ঢুকার ভিত্তিতে আমি বলছি এখনো পানি বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পাবে। ভিউয়ার্স কুশিয়ারার পানি কিভাবে বৃদ্ধি পাচ্ছে আর কুশিয়ারার পানি কিভাবে মিরগঞ্জ বাজারের দিকে ঢুকতেছে এর একটি জীবন্ত প্রমাণ আপনারা এই যে দেখেন পানি কিভাবে ঢুকতেছে। এই যে পানির যে অবস্থাটা,
আপনারা যে দেখতেছেন, আমি যদি একজন ছোট ভাই বলতেছেন যে এই পানিতে স্রোত আছে, এই যে আমি দাঁড় হয়েছি, হয়তো পানির ঠেলে আমিও চলে যেতে পারি। ভিউয়ার্স, আপনারা এই যে দেখেন পানিটি কিভাবে, এই যে কিভাবে আসতেছে, এই যে পানির স্পিড আপনার। ভিউয়ার্স, আপনারা দেখেন যে পানি কি দ্রুত গতিতে ঢুকতেছে, তা প্রমাণই করতেছে এই অংশের পানি কিন্তু কম ছিল। আর কুশিয়ারার পানি এখনো এই যে বিপদসীমার উপরে না, যেটাকে বলা যায় লজিকের উপরে, যে বাজার অংশ থেকে এখন কুশিয়ারার পানি উপরে। আমি বিপদসীমা বলবো না, যেহেতু আমাদের এই অঞ্চলের ভাই বোনেরা ভয়াবহ বাইশের বন্যাকে উপভোগ করে এখনো আল্লাহর রহমতে ভালো আছে, ওনার সেটে চলে গিয়েছিল। হ্যাঁ, সেটা ছিল গুড। Something not is difference. It is our take that when somebody feel that also in the past in our territory is the proved also the awful 2022 flood is also proved that, and now 424. Viewers, আপনারা দেখতে পাচ্ছেন তরকারি হাটের কি অবস্থা, এই যে দেখেন। ভাই একটু খোঁজান, আমরা নতুন তো- এলা আমরা তো বাসে যাবো, গরিব মানুষ কি তো খিলা আয়া জনিত এত বাড়তে কি বাড়াইতে পারেন না। আমি এই যে মাছ না, জানলাম না, 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 গরিব মানুষ বাড়তেই বাড়াইতে পারে না। তুমি বড় লোক বাড়াইছো, আর আমি তো বললো আমি লাইতাম গরিব বাড়াইছি। ইকো প্রশ্ন না, প্রশ্ন হলো তুমিও খান খো। ই বন্যা মোকাবিলাত কিন্তু আমরা পারবো নি। ও ভাই যাও কি, ই বন্যা মোকাবিলাত পারবো নি। তোরা বক্তৃতা দিলা যে ঠিক আছে আঙ্কেল, আপনি হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখেন যে এই যে তরকারি হাটটা কিন্তু পানিতে তলিয়ে গেছে। আপনি কিছু বলেন তো, কি অবস্থা? এই পানি কোন দিন থেকে, এই পানিটা কোন দিন থেকে এসেছে বলুন একটু। আইস থেকে বেশি বাড়ছে। না না না, আমার কথা হলো যে পানিটা ঢুকতেছে কোন দিন থেকে? পানিটা ঢুকছে পরশু থেকে। আর যদি পরশু থেকে ঢুকে, তাহলে এটা কুরবানি ঈদের দিন থেকে নাকি? ঈদের দিন থেকে। ঈদের দিন থেকে কি বাজার এইভাবে তলিয়ে গেছিল নাকি একটু মানে ডুবেছিল? আরো ভাবাই লাগছে, আজকে বেশি। আজকে একটু নিচা হয়েছে, আরো বহাইল আছে। বাবাইলা, হ্যাঁ, উনি বলছেন যে পানি একটু কম ছিল, মানে ওই স্থানটি একটু দেখা যাচ্ছিল, কিন্তু এখন একেবারে পানিতে তলিয়ে গেছে বাজার এরিয়াটা। আপনারা দেখেন যে এই যে বাজারের ক্যানগুলা, তরকারিগুলা এই যে পানির উপরে আছে ভাসমান। আর উনি বলতেছেন না ভাই ওইসবের চিন্তা নাই, মোকাবিলা তো করতে হবে। কেমন ভিউয়ার্স, আপনারা দেখেন কুশিয়ারা নদী, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কুশিয়ারা নদী, আর এই যে কুশিয়ারার পারে যে বাজারটি আজ পানিতে তলিয়ে গেল, তরকারি হাট যেটাকে বলে। আর মিরগঞ্জ বাজারের এই অবস্থা কিন্তু নতুন না, ভয়াবহ 22-এর সময় এরকম হয়েছিল। তারপরে অনেক ঘাটতি পূরণ করতে না করতেই আবারও আরেকটি নতুন বন্যা, বহুরূপী 24। আমি তাই উড়াইলু ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই যে মিরগঞ্জ টু ফেন্সুগঞ্জের যে রাস্তাটি, সেই রাস্তা এই যে কিছু অংশ এখনো পানিতে তলিয়ে গেছে, আর ওই যে সামনের অংশ কিছুটা উঁচু আছে এখনো। এই দিক দিয়েই যাওয়া যায় মিরগঞ্জ টু ফেন্সুগঞ্জের যে রাস্তাটি আমরা বলি, যেটা মানিকুনা এবং হাওড়তলার যে রাস্তাটি মূলত। তাহলে এই ভিডিওটি এ পর্যন্ত। আপনারা ভালো থাকেন, আমার সাথে থাকেন। আপনাদের আমি পরবর্তী ভিডিওতে দেখাচ্ছি যে এই আমাদের কুশিয়ারার ঘাটগুলা কোথায়, কোন ঘাট চলে গিয়েছে, বিশেষ করে পনাই চকের ঘাট, এমনকি আমাদের মেইন খেয়া ঘাটটি, মিরগঞ্জ থেকে শরীফগঞ্জের ঘাটটি বলছি।